Hello everyone, welcome to CSS tutorial series. আজ হচ্ছে পার্ট 26। এই পর্বে আমরা আলোচনা করব CSS Flexbox নিয়ে। সো গাইস চলেন শুরু করা যাক। প্রথমে একটি div ট্যাগ নিলাম, এর ভিতরে একটি ক্লাস নিলাম, এর নাম দিলাম সাপোজ মেইন div। এরপর এর ভিতরে আরেকটি div নিলাম, এর ভিতরে কিছু টেক্সট নিব, এখন এটিকে কপি করব, এরপর এখানে দুইবার পেস্ট করলাম। এখন এই ডিভগুলোর ভিতরে ক্লাস নিব, ক্লাসের নেম দিলাম প্রথমটা সাপোজ div1, এর পরেরটার ভিতরে ক্লাস নিলাম, এর নেম দিলাম সাপোজ div2 এবং লাস্টে যে ডিভটি রয়েছে তার ভিতরে একটি ক্লাস নিলাম, এর নেম দিলাম সাপোজ div3। কন্ট্রোল এ সেভ করলাম। এখন রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে এটি এখন এভাবে শো করছে। এখন আমরা মেইন ডিভের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব .main_div। ক্লাসটি সিলেক্ট করলাম, এখন এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ #676767 এবং এর উইডথ দিব 100%। কন্ট্রোল এ সেভ করলাম। নাও রিফ্রেশ। এদিকে গাইস দেখতে পাচ্ছেন যেটি এভাবে এখন শো করছে। এখন গাইস খেয়াল করে দেখেন যে এখানে বাই ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং রয়েছে, এগুলোকে আমরা রিমুভ করে দিব। সেজন্য আমাদেরকে এখানে ইউনিভার্সাল সিলেক্টর সিলেক্ট করতে হবে, এরপর এখানে মার্জিন দিলাম 0, তারপর প্যাডিং দিলাম 0, এরপর বক্স সাইজিং করে দিলাম বর্ডার বক্স। কন্ট্রোল এ সেভ করলাম। নাও রিফ্রেশ করলাম। এবার গাইস দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং ছিল সেগুলো রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটি কালার দিব, কালার দিলাম সাপোজ #F, মানে হোয়াইট কালার দিলাম। কন্ট্রোল এ সেভ। নাও রিফ্রেশ করলাম। এবার গাইস খেয়াল করে দেখেন যে এইগুলো কালার হোয়াইট হয়ে গিয়েছে। নাও আমরা মেইন ডিভের ভিতরে যে ডিভ রয়েছে এইগুলোকে সিলেক্ট করব। মেইন ডিভ এটা হচ্ছে ক্লাস, সেজন্য অবশ্যই ডট দিতে হবে, ডট মেইন ডিভ। এর ভিতরে যে ডিভ রয়েছে এটাকে আমরা একটু ডিজাইন করব। এই ডিভগুলো একটি বর্ডার দিব, বর্ডার দিলাম সাপোজ 2 পিক্সেল সলিড, সরি এখানে সেমিকোলন না, এখানে ক্লোন হবে, 2 পিক্সেল সলিড এবং এই কালার দিলাম সাপোজ ব্ল্যাক। কন্ট্রোল এ সেভ করলাম। নাও রিফ্রেশ। এই জায়গায় দেখতে পাচ্ছেন যেটি এখন এভাবে শো করছে। এখন ফ্লেক্স বক্স ইউজ করার জন্য প্রথমে ডিসপ্লে প্রপার্টি ইউজ করতে হবে। আমরা এখানে যে প্রথমে যে ডিভটি নিয়েছি, যার ক্লাস নেম দিয়েছি মেইন ডিভ, যার ভিতরে এই 3টি ডিভ রয়েছে, সেই মেইন ডিভে আমরা ডিসপ্লে প্রপার্টি ইউজ করব। ডিসপ্লে দিলাম ফ্লেক্স। কন্ট্রোল এ সেভ। নাও রিফ্রেশ করলাম। এবার গাইস খেয়াল করে দেখেন যে এগুলো নিচে নিচে শো করছিল, বাট ডিসপ্লে ফ্লেক্স করার কারণে এগুলো পাশাপাশি শো করছে, একটার পাশে আরেকটা শো করছে। এখন আমরা এই মেইন ডিভের ভিতরে যে ডিভগুলো রয়েছে এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ ব্লু। এরপর এর চারপাশ থেকে প্যাডিং দিব আমরা সাপোজ 20 পিক্সেল। কন্ট্রোল এ সেভ করলাম। নাও রিফ্রেশ করলাম। এবার গাইস দেখতে পাচ্ছেন যে এটি আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে এবং চারপাশ থেকে প্যাডিং নিয়ে নিয়েছে। নাও ফ্লেক্সের ভিতরে যে এরপর যে প্রপার্টি আসে তা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন, এখানে আমরা প্রথমটা 1 দিলাম, এর পরেরটা দিলাম 2, এর পরে লাস্টেরটা দিলাম 3। কন্ট্রোল এ সেভ করলাম। এখন ফ্লেক্স ডিরেকশনে প্রথমে যে ভ্যালুটি আসে তা হচ্ছে রো দিলাম। কন্ট্রোল এ সেভ। নাও রিফ্রেশ করলাম। গাইস দেখতে পাচ্ছেন যে কোনো পরিবর্তন হয়নি, এর কারণ হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করেছি, যার কারণে এটি এভাবে এখন শো করছে। এখন আমরা এখানে রো এর জায়গায় আরেকটি ভ্যালু ইউজ করতে পারি, তা হচ্ছে রো রিভার্স। দিলাম। কন্ট্রোল এ সেভ করলাম।
নাও রিফ্রেশ করলাম। এবার গাইস খেয়াল করেন প্রথমে যে 1 ছিল সেটি একদম লাস্টে চলে গিয়েছে এবং লাস্টে যে ডিপটি রয়েছে 3 সেটি এখানে প্রথমে চলে এসেছে। এটি হচ্ছে রো রিভার্সের কাজ। এরপর এখানে আমরা যে ভ্যালু ইউজ করতে পারি তা হচ্ছে কলাম। নাও রিফ্রেশ করলাম, এই যে গাইস দেখতে পাচ্ছেন যে এটি আবার পূর্বের মতো শো করছে, অর্থাৎ বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন কলাম দেওয়া থাকে। আমরা এখানে কলামের জায়গায় কলাম রিভার্সও ইউজ করতে পারি। কন্ট্রোল এস সেভ করলাম, নাও রিফ্রেশ। এবার গাইস খেয়াল করে দেখেন যে উপরে 3 চলে এসেছে। 3 আগে নিচে ছিল বাট এখন উপরে শো করছে, আর এর কারণ হচ্ছে আমরা এখানে কলাম রিভার্স ইউজ করেছি। এরপর ফ্লেক্স বক্সের ভিতরে যে প্রপার্টি আসে তা হচ্ছে ফ্লেক্স প্রপার্টি। আমরা এখানে div1 সিলেক্ট করলাম, এরপর কার্লি ব্রেস। এরপরে আমরা এটিকে কপি করব, কপি করলাম, এখানে div2 কে সিলেক্ট করলাম, এরপর div3 কে সিলেক্ট করলাম। এখন আমরা তিনটার ভিতরে ফ্লেক্স প্রপার্টি ইউজ করব। তিনটাকে একসাথে আমরা সিলেক্ট করলাম, এখানে দিলাম ফ্লেক্স কোলন, এরপরে আমরা এর ভ্যালু দিলাম 1, কন্ট্রোল এস সেভ করলাম। আরেকটা জিনিস এখানে আমরা রো ইউজ করব ফ্লেক্স ডিরেকশনে, কন্ট্রোল এস সেভ করলাম, নাও রিফ্রেশ করলাম। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে এখন এটি এভাবে শো করছে। আমরা ফ্লেক্স 1 দিয়েছি যার কারণে এই তিনোটা একই উইথ নিয়েছে। এখন যদি আমরা div1 কে অর্থাৎ প্রথম ডিপকে যদি আমরা ফ্লেক্স 1 এর জায়গায় 2 দিই তাহলে দেখেন কিভাবে এটি শো করে। রিফ্রেশ করলাম, এবার গাইস খেয়াল করেন যে এটি এখন এভাবে শো করছে। এর কারণ হচ্ছে আমরা প্রথম ডিপকে ফ্লেক্স 2 দিয়েছি এবং পরেরগুলোকে দিয়েছি আমরা 1, যার কারণে এটি যতটুকু উইথ নিচ্ছে div1 তার ডবল উইথ নিচ্ছে। আমরা এখানে যদি 2 এর জায়গায় 3 ইউজ করি, কন্ট্রোল এস সেভ, নাও রিফ্রেশ করলাম। এবার গাইস খেয়াল করে দেখেন যে div2 এবং div3 যে উইথ নিচ্ছে div1 অর্থাৎ প্রথমটি ফ্লেক্স 3 দেওয়ার কারণে এটি 3 গুণ উইথ বেশি নিচ্ছে। নাও এটিকে আমরা কমেন্ট করে দিলাম, এটি এখন আর প্রয়োজন নেই। এখন আমরা এর একটি উইথ দিব, উইথ দিলাম সাপোজ 30%, কন্ট্রোল এস সেভ করলাম, রিফ্রেশ। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে আমরা ডিপগুলোর উইথ দিয়েছি 30%, যার কারণে এটি এখন এভাবে শো করছে। এখন ফ্লেক্স বক্সের ভিতরে এরপর যে প্রপার্টি আসে তা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্টের ভিতরে প্রথমে যে ভ্যালুটি আমরা ইউজ করতে পারি তা হচ্ছে ফ্লেক্স স্টার্ট। কন্ট্রোল এস সেভ করলাম, নাও রিফ্রেশ করলাম। গাইস দেখতে পাচ্ছেন যে কোনো পরিবর্তন আসে নাই। এর কারণ হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট বাই ডিফল্ট ফ্লেক্স স্টার্ট থাকে, এই কারণে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখন আমরা এখানে ফ্লেক্স স্টার্টের জায়গায় এর পরে যে ভ্যালু ইউজ করতে পারি তা হচ্ছে ফ্লেক্স এন্ড। কন্ট্রোল এস সেভ করলাম, নাও রিফ্রেশ। এখন গাইস খেয়াল করে দেখেন যে এখানে আমরা ফ্লেক্স ইন ইউজ করার কারণে এটি শেষ থেকে এটি শুরু হচ্ছে, এটি অর্থাৎ রাইট সাইডে এটি চলে এসেছে। এখন আমরা এখানে আরেকটি ভ্যালু ইউজ করতে পারি তা হচ্ছে সেন্টার। সেন্টার যদি আমরা দিই সেক্ষেত্রে এটি সেন্টারে চলে আসবে। কন্ট্রোল এস সেভ, রিফ্রেশ করলাম। এখন গাইস খেয়াল করে দেখেন যে ডিপ 3টি একদম মিডিলে চলে এসেছে। নাও এরপরে আমরা এখানে যে ভ্যালু ইউজ করতে পারি তা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড দিলাম, সেভ করলাম, নাও রিফ্রেশ করলাম। এবার গাইস খেয়াল করে দেখেন যে ডিপগুলো লেফট সাইড এবং রাইট সাইড থেকে গ্যাপ তৈরি করেছে। এর কারণ হচ্ছে আমরা এখানে জাস্টিফাই কন্টেন্টে ভ্যালু দিয়েছি স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড ইউজ করলে লেফট সাইড এবং রাইট সাইড থেকে গ্যাপ তৈরি করে। এই তিনটি ডিপ লেফট সাইড এবং রাইট সাইড থেকে গ্যাপ তৈরি করেছে। মাঝখানের গ্যাপটি একটু বেশি মনে হচ্ছে, যার কারণ হচ্ছে প্রথম ডিপটির রাইট সাইডে গ্যাপ তৈরি করেছে, আবার পরের ডিপটি লেফট সাইডে যে গ্যাপ তৈরি করেছে, দুটি গ্যাপের কারণে এখানে গ্যাপটি একটু বেশি মনে হচ্ছে। এরপর আমরা এখানে স্পেস অ্যারাউন্ডের জায়গায় স্পেস বিটুইন ইউজ করতে পারি, স্পেস বিটুইন। কন্ট্রোল এস সেভ, নাও রিফ্রেশ করলাম। এবার গাইস দেখতে পাচ্ছেন যে এর ভিতরে স্পেস
between ইউজ করার কারণে যতটুকু স্পেস ছিল সম্পূর্ণটুক স্পেস চলে এসেছে এবং মাঝখানে এটি গ্যাপ তৈরি করেছে। এখন জাস্টিফাই কন্টেন্টের পরে আমরা এখানে যে প্রপার্টি ইউজ করতে পারি তা হচ্ছে অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস এর ভিতরে আমরা জাস্টিফাই কন্টেন্টের ভিতরে যে ভ্যালুগুলো ইউজ করেছিলাম অ্যালাইন আইটেমস এর ভিতরেও সে একই ভ্যালু আমরা ইউজ করতে পারি। জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমের ভিতরে পার্থক্য হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট লেফট থেকে রাইট অর্থাৎ হরিজেন্টালি এইগুলোকে অ্যালাইনমেন্ট করে এবং অ্যালাইন আইটেমস যেটি রয়েছে সেইগুলো ভার্টিক্যালি অর্থাৎ উপর থেকে নিচের দিকে এইগুলোকে টপ বটম সেন্টার যেখানে আমরা রাখতে চাই সেইগুলো অ্যালাইনমেন্ট করবে। এখন আমরা অ্যালাইন আইটেমস এর ভ্যালু প্রথমে দিলাম সাপোজ ফ্লেক্স স্টার্ট, কন্ট্রোল এস সেভ, নাও রিফ্রেশ করলাম। গাইস দেখতে পাচ্ছেন যে কোনো পার্থক্য আমরা বুঝতে পারছি না। আমরা এখানে ডিপ 2 এর যে টেক্সট নিয়েছি সেগুলোকে একটু কমায় দিলাম। নাও কন্ট্রোল এস সেভ করলাম। এখন প্রথমে আমরা এই অ্যালাইন আইটেমটাকে কমেন্ট করে সেভ করি, রিফ্রেশ। এখন গাইস দেখতে পাচ্ছেন যে এটি এখন এভাবে শো করছে। আমরা এখন অ্যালাইন আইটেম ফ্লেক্স স্টার্ট দিব, এরপরে সেভ করলাম, নাও রিফ্রেশ করলাম। এবার গাইস দেখতে পাচ্ছেন যে এটি মাঝখানের ডিপটা একেবারে উপরের দিকে চলে এসেছে অর্থাৎ একদম টপে। এর কারণ হচ্ছে আমরা অ্যালাইন আইটেমস ফ্লেক্স স্টার্ট ইউজ করেছি। নাও এখানে এরপর আমরা যে ভ্যালু ইউজ করতে পারি তা হচ্ছে ফ্লেক্স ইন্ড, কন্ট্রোল এস সেভ করলাম, নাও রিফ্রেশ। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে ফ্লেক্স ইন্ড ইউজ করার কারণে এটি একদম বটমে চলে এসেছে অর্থাৎ এই ডিবের একদম নিচের দিকে এটি শো করছে। এখন এখানে আমরা সেন্টারও ইউজ করতে পারি, সেন্টার, কন্ট্রোল এস সেভ করলাম, নাও রিফ্রেশ। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে সেন্টার ইউজ করার কারণে এটি সেন্টারে চলে এসেছে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালাইন আইটেমস টপ এবং বটম এইগুলোর ভিতরে অর্থাৎ উপর থেকে নিচের দিকে এটি কাজ করছে। নাও ফ্লেক্স বক্সের ভিতরে যে প্রপার্টি আসে তা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এই টেক্সটগুলোকে আমরা সরাই দিব। এর ভিতরে শুধুমাত্র আমরা 1 2 3 রাখলাম। এখন আমরা এই ডিপটাকে কপি করলাম, এরপর এটাকে আরো কয়েকবার পেস্ট করব। 3, এরপর এটা দিলাম 4, তারপরে 5 6 7 8 এরপর 9, কন্ট্রোল এস সেভ। নাও আমরা এখানে উইথ পার্সেন্টেজে ইউজ না করে আমরা এখানে 100 পিক্সেল ইউজ করব, 100 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস সেভ, নাও রিফ্রেশ করলাম। এবার গাইস খেয়াল করে দেখেন যেটি এখন এভাবে শো করছে। আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়েছি এবং অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করি, যার কারণে এটি এখন এভাবে শো করছে। আমরা যদি এটাকে ছোট ডিভাইসের জন্য এখন চেক করি, যদি এটার উইথ আমরা কমাই দিই, কন্ট্রোল শিফট এম প্রেস করলাম, নাও এটার উইথ আমরা যদি কমাই দিই, এখানে খেয়াল করে দেখেন যে এগুলো সব একই লাইনে শো করছে, বাট এটা উইথ যখন ছোট হয়ে আসছে তখন নিচে স্ক্রল বার চলে আসলো। স্ক্রল বার আসার অর্থ হচ্ছে আপনার সাইটটি রেসপন্সিভ না, স্ক্রল বার আসতে দেওয়া যাবে না। আমরা যদি এখন এটাকে পারফেক্টলি শো করাতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি ফ্লেক্স র্যাপ প্রপার্টি। এখানে আমরা মেইন ডিভের ভিতরে দিলাম ফ্লেক্স র্যাপ, এর ফ্লেক্স র্যাপের ভ্যালু দিলাম র্যাপ, কন্ট্রোল এ সেভ করলাম, নাও রিফ্রেশ করলাম। এবার গাইস খেয়াল করে দেখেন যে এটি এখন পারফেক্টলি শো করছে। এখন এটা উইথ যদি আমরা বাড়াই সেক্ষেত্রে এটি যেভাবে উইথ বাড়ছে এটি স্পেস পাওয়ার সঙ্গে সঙ্গে এই ডিপগুলো উপরে চলে আসছে। এর কারণ হচ্ছে আমরা এখানে ফ্লেক্স র্যাপ ইউজ করেছি। আবার যখন আমরা এর উইথ কমাই দিব তখন এটা অটোমেটিক নিচে
সো গাইজ এটি এখন পারফেক্টলি শো করছে। আমরা যেভাবে উইথ ইনক্রিজ করছি এটি সেভাবে অটোমেটিক তার জায়গায় চলে আসছে। সো গাইজ আজকের টিউটোরিয়ালে আমরা ফ্লেক্স বক্স নিয়ে আলোচনা করলাম, দেখলাম কিভাবে ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতে হয়। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।